উত্তর জনপদের বাতিঘর রংপুর কারমাইকেল কলেজ। 1916 খ্রিস্টাব্দে রংপুর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে শহরের কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত লালবাগ এলাকায় এক নৈসর্গিক পরিবেশে কলেজের ভিত্তি স্থাপিত হয়। প্রতিষ্ঠার দিক থেকে কারমাইকেল কলেজের জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আগে। বর্ণাঢ্য ঐতিহ্যের এই কারমাইকেল কলেজের জন্ম কাহিনীও বর্ণাঢ্যময়। 1913 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার গভর্নর লর্ড টমাস ডেভিড গিবসন ব্যারন কারমাইকেল রংপুরে এলে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানেই উত্তর জনপদের মানুষের উচ্চশিক্ষা অর্জনের প্রাণের দাবি তুলে ধরা হলে লর্ড কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার শর্ত হিসেবে নগদ 3 লক্ষ টাকা সংগ্রহের নির্দেশ দেন। সেই সময় 3 লক্ষ টাকা বিশাল একটি অঙ্ক হলেও শর্ত পূরণে হার মানেনি উত্তর জনপদের মানুষ। এগিয়ে এলেন সকল শ্রেণী পেশার মানুষ। 1913-14 খ্রিস্টাব্দে তৎকালীন রংপুরের জেলা প্রশাসক জে.এন. গুপ্ত ICS কে সভাপতি করে কলেজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কলেজ বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা হলেন তাজহাট জমিদার রাজা গোপাল লাল রায়, কুন্ডির জমিদার সুরেন্দ্র চন্দ্র রায় চৌধুরী এবং টেপার জমিদার অন্নদামোহন রায় চৌধুরী বাহাদুর। লর্ড কারমাইকেলের শর্ত ছিল 3 লক্ষ টাকা সংগ্রহের, কিন্তু সংগৃহীত হল 7.5 লক্ষ টাকা ও 900 বিঘা জমি। কুন্ডির জমিদার সুরেন্দ্র চন্দ্র রায় চৌধুরী, মনীন্দ্র চন্দ্র রায় চৌধুরী ও মৃত্যুঞ্জয় রায় চৌধুরীর দান করা প্রায় 900 বিঘা জমির ওপর কারমাইকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এ কলেজের অধিকৃত জমিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বর্তমান কারমাইকেল কলেজের জমির পরিমাণ 412 বিঘা। কলেজ মিলনায়তনের ভেতরে উৎকীর্ণ ফলকে এইসব বিদ্যুৎসাহী দাতাগণের নামের তালিকা আছে। 10 নভেম্বর 1916 লর্ড টমাস ব্যারন কারমাইকেল রংপুরবাসীর বহু প্রতীক্ষিত আশার বীজ বপন করেন। স্থাপিত হয় কলেজের ভিত্তি। তাঁর নাম অনুসারে কলেজের নাম রাখা হল কারমাইকেল কলেজ। 10 নভেম্বর কারমাইকেল কলেজের শুভ জন্মদিন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমি এই কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি। লেখাপড়া করেছি, এই কলেজের শিক্ষার্থী ছিলাম। পরবর্তীতে আমি এই কলেজে প্রায় 8 বছর শিক্ষকতা করেছি, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছি এবং সর্বশেষ 2024 সালের সেপ্টেম্বর মাসে এই কলেজে আমি যোগদান করি। কারমাইকেল কলেজ বিশ্বের একটি অত্যন্ত পরিচিত নাম। এই নাম আরও সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা রাখছি। সকলকে ধন্যবাদ। উত্তর জনপদের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ 1916 সালে প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে তথা উত্তরবঙ্গের 8টি জেলার মানুষের নিকট ড্রিম, স্বপ্নের একটি জায়গা। প্রতিটি জেলার শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর তাদের স্বপ্নের এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। একটি সময় ছিল কারমাইকেল কলেজে শুধু এই এলাকার মানুষ পড়াশোনা করতো না, বর্তমান ভারতের কুচবিহার, দার্জিলিং, হলদিবাড়ি পর্যন্ত ওই এলাকার শিক্ষার্থীরাও আসতো কারমাইকেল কলেজে পড়াশোনা করার জন্য। এই কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের ভেতর থেকে রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছে। এই জন্য কারমাইকেল কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। কারমাইকেল কলেজ শুধু একটি প্রতিষ্ঠানের নাম না, এটি একটি ঐতিহ্যের নাম। 1916 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠানটি শুরুতেই অনেক মানুষ এই প্রতিষ্ঠানটি তৈরি করবার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করেছিলেন। আমি যদি 2-1 জনের নাম উল্লেখ করি তাহলে বলতেই হয় অন্নদামোহন রায়, গোপাল লাল রায়,
মৃত্যুঞ্জয় রায়, মনীন্দ্রনাথ রায় চৌধুরী, এদের নাম উল্লেখযোগ্য, যারা অর্থ দিয়ে এবং জমি দিয়ে এই প্রতিষ্ঠানটি তৈরি করবার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করেছিলেন। আমরা দেখেছি যে কারমাইকেল কলেজের থেকে যারা বেরিয়েছেন তারা সমাজের বিভিন্ন সেক্টরে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং সমাজের উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন। ভর্তি কার্যক্রম শুরু হয় 1917 খ্রিস্টাব্দে। তখনও কলেজ ভবন নির্মিত না হওয়াতে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয় জেলা বোর্ড অফিসে, বর্তমানে যা রংপুর জেলা পরিষদ নামে পরিচিত। 1918 সালের 12 ফেব্রুয়ারি বাংলার গভর্নর আর্ল অব রোনাল্ডসে কারমাইকেল কলেজের মূল ভবন উদ্বোধন করেন। একই সালে মূল ভবনের কার্যক্রম শুরু হয়। এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন জার্মান নাগরিক ডক্টর ওয়াটকিন্স। এই কলেজটি 1963 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি সরকারিকরণের পর 63-64 খ্রিস্টাব্দে কলেজের দ্বিতীয় ভবন এবং 1967 সালে তৃতীয় ভবন নির্মিত হয়। কারমাইকেল কলেজের মূল ভবনটি একটি ঐতিহাসিক ভবন। এটি প্রথম ভবন নামে পরিচিত। এটি 60 ফুট প্রশস্ত ও 610 ফুট দীর্ঘ। এ ভবনটি ইন্দো স্যারাসনিক স্থাপত্যিক রীতিতে নির্মিত, যাতে একই সাথে রয়েছে ইউরোপিয়ান ও মুঘল স্থাপত্য রীতির সংমিশ্রণ। ভবনটি মূলত একতলা, তবে উচ্চতায় বর্তমানে প্রায় 3 তলার সমান। ভবনটি একটি উচ্চ ভিত্তির উপর স্থাপিত। মধ্যভাগে রয়েছে বিশাল এক হলঘর, যার নাম অন্নদামোহন হল। এই কলেজ প্রতিষ্ঠার অন্যতম দাতা কাউনিয়ার টেপা মধুপুরের জমিদার অন্নদামোহন রায় চৌধুরীর নামে এই হলঘরের নামকরণ করা হয়। এই হলঘরের ঠিক উপরে রয়েছে প্রধান গম্বুজ। গম্বুজটি মুঘল স্থাপত্য রীতির এক অনন্য উদাহরণ। অষ্টকোণাকৃতির এই গম্বুজের উপরের অংশ পেঁয়াজাকৃতির, নিচের অংশ খোলা ও খিলানযুক্ত। মূল ভবন সহ ভবনটি বর্তমানে প্রায় 5 তলার সমান উচ্চতা বিশিষ্ট। এছাড়া হলঘরের 4 কোণায় 4টি অপেক্ষাকৃত ছোট আকৃতির একই ধরনের গম্বুজ রয়েছে। এছাড়াও রয়েছে মুঘল আমলের অন্যতম স্থপতিক বৈশিষ্ট্য কিয়স্ক। মূল ভবনের সব কার্নিশেই অত্যন্ত সুন্দরভাবে মার্লন অলঙ্করণ দ্বারা শোভিত। মূল ভবনটির একেবারে পূর্ব ও পশ্চিম অংশেও মধ্যভাগের ন্যায় গম্বুজ ও কিয়স্ক রয়েছে। সেগুলো মূল গম্বুজ ও কিয়স্কের চাইতেও বেশ ছোট আকৃতির। শুধু মধ্যভাগের মূল গম্বুজ ও কিয়স্কগুলো যেভাবে সাজানো, এগুলো একইভাবে স্থাপিত, অর্থাৎ মাঝখানে অপেক্ষাকৃত বড় গম্বুজ এবং চারদিকে ছোট গম্বুজ। এছাড়া এই 2 অংশেও কিয়স্ক রয়েছে। ভবনের মধ্যভাগে হলঘরের চারদিকে টারেট রয়েছে। টারেটের ওপর রয়েছে কিয়স্ক। তেমনি পূর্ব ও পশ্চিম অংশেও চারদিকে 4টি করে টারেট রয়েছে এবং টারেটের ওপর একইভাবে কিয়স্ক রয়েছে। মধ্যভাগে হলঘরের সামনের ভবনের ছাদের সমান উচ্চতা বিশিষ্ট বিশাল বারান্দা সামনে পর্যন্ত বিস্তৃত, যার নিচ দিয়ে যানবাহন চলাচল করে। এর মাধ্যমে ভবনের বিশালত্ব ফুটে উঠেছে। এছাড়া ভবনের সামনে পূর্ব পশ্চিমে টানা বারান্দা রয়েছে। সেটি পূর্ব দিক অতিক্রম করে উত্তর দিক পর্যন্ত বিস্তৃত এবং একইভাবে পশ্চিম দিকেও পশ্চিম প্রান্তকে অতিক্রম করে উত্তর দিক পর্যন্ত বিস্তৃত। এখন উত্তর দিক হয়ে গেছে পশ্চাৎ দিক। কুণ্ডির জমিদারদের ভূমিদান বিষয়ক প্রস্তরলিপি চলে গেছে লোকচক্ষুর আড়ালে। ভবনের ছাদ বিম বা কড়িকাঠের সাহায্যে নির্মিত। এসব বিম বিশালাকৃতির লোহা দ্বারা তৈরি। লোহার বিমগুলো ছাদের ভার বহন করছে। পুরো ভবনটি ইট ও সুরকি দ্বারা তৈরি করা হয়েছিল। উল্লেখ্য, প্রথম ভবনে একসময় কলেজের সমস্ত একাডেমিক কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তী সময় শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় কলেজের বর্তমান ভবনগুলো পর্যায়ক্রমে নির্মিত হয় এবং সেই ভবনগুলোতে অর্থাৎ দ্বিতীয় ভবন, তৃতীয় ভবন, বিজ্ঞান ভবন ও শতাব্দী স্মারক ভবনে বিভিন্ন বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে শুধু বাংলা বিভাগ প্রথম ভবনে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে কারমাইকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 21,522 জন। এর মধ্যে নারী শিক্ষার্থী 10,121 জন।
কারমাইকেল কলেজের প্রথম ছাত্রী ছিলেন ডক্টর সতী ঘোষ। সময়টি ছিল 1932 খ্রিস্টাব্দ। তার পূর্বে কোনো ছাত্রীর এখানে ভর্তি হওয়ার অনুমতি ছিল না। সতী ঘোষের পর থেকেই সব ক্লাসেই মেয়েদের ভর্তি করা শুরু হয়। ডক্টর সতী ঘোষের বাবা ডক্টর নগেন্দ্রমোহন গুপ্ত ছিলেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ এবং তিনিই প্রথম বাঙালি যিনি ভিয়েনা ইউনিভার্সিটি থেকে রসায়ন শাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সতী ঘোষ পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। কারমাইকেল কলেজের মোট শিক্ষকের পদ সংখ্যা 181 জন। কারমাইকেল কলেজের ক্যাম্পাসে রয়েছে কারমাইকেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কারমাইকেল কলেজের স্কুল অ্যান্ড কলেজ, মেডিকেল সেন্টার, পোস্ট অফিস ও পুলিশ ফাঁড়ি। প্রাণীবিজ্ঞান বিভাগে রয়েছে সায়েন্স মিউজিয়াম। প্রশাসনিক ভবনের সামনে শতবর্ষী কয়েকটি পাম গাছ। বিশাল প্রান্তর জুড়ে এই ক্যাম্পাসে আছে হাজার হাজার বৃক্ষ, ফুলে মোড়ানো বাগান, বিশাল দুটি খেলার মাঠ, আছে এশিয়া মহাদেশের বিরল বৃক্ষ কাইজেরিয়া, যার বয়স 100 বছর ছাড়িয়েছে। আছে সবুজ অভয়ারণ্য, মধুবন ও বৃন্দাবন। শিক্ষা, রাজনীতি, সাহিত্য, প্রশাসন সব ক্ষেত্রেই এই কলেজের শিক্ষার্থীরা রেখেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। এ যেন এক জীবন্ত ইতিহাস, যেখানে ছাত্র নয়, জন্ম নেয় মানব সম্পদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুহাফিজ মোস্তফা, পড়াশোনা করছি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ রংপুর এর ইংরেজি বিভাগ মাস্টার্সে। একজন প্রাক্তন ভাই, উনি 1959 সালে পড়াশোনা করেছেন। উনি প্লেন ভাড়া করে বিদেশ থেকে এসেছেন শুধু এই কারমাইকেল কলেজকে এক নজর দেখার জন্য, যে এতটাই ক্যাম্পাসকে তারা আসলে অন্তরে লালন করে থাকেন। আমি আরিফ হাসান, সদস্য সচিব, কারমাইকেল কলেজ ছাত্রদল। আপনারা জানেন, কারমাইকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানে নয়, এটি আমাদের গৌরব, ইতিহাস এবং সংগ্রামের প্রতীক। আমরা বিশ্বাস করি জ্ঞানের আলো গণতন্ত্র চেতনায় উদ্ভাসিত হয়ে আমাদের আগামী প্রজন্মকে সুন্দর একটি পথ দেখাবে এই বিদ্যাপীঠ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী। কারমাইকেল কলেজের সামনের দিনও কারমাইকেল কলেজ তার ঐতিহ্য, ইতিহাস, তার সম্মান রক্ষা করে কারমাইকেল কলেজ আরও অনেক দূর এগিয়ে যাবে এবং কারমাইকেল কলেজ থেকে যে সকল শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে তারা পুরো বিশ্বব্যাপী আলো ছড়াবে, এই আশা আমরা ব্যক্ত করি। কারমাইকেল কলেজে একজন শিক্ষার্থী হিসেবে আমি গর্ববোধ করি। সাহিত্য, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সমাজবিজ্ঞান প্রতিটি বিভাগে রয়েছে নিবেদিত প্রাণ শিক্ষক, গবেষক ও সৃজনশীল শিক্ষার্থী। শুধু ক্লাস নয়, এখানে চলে বিতর্ক, নাট্যচর্চা, সঙ্গীত ও আবৃত্তি চর্চা। এর মধ্যে কারমাইকেল কলেজে পরিচালিত হয় বেশ কিছু সহপাঠ্যক্রমিক সংগঠন। উল্লেখযোগ্য হল কানাসাস, কাকাশিস, বিতর্ক পরিষদ, স্পন্দন, আবৃত্তি সংসদ, উচ্চারণ শিল্পী গোষ্ঠী, বাঁধন, বিএনসিসি, রোভার স্কাউট ও ক্রীড়া পরিষদ। এ কলেজের শিক্ষার্থী জয় লালা 2023 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনে প্রতি বছর জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় এই কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে কৃতিত্বের পরিচয় দিয়ে চলেছে। এছাড়াও এই কলেজে বছর জুড়েই কলেজ কর্তৃক পরিচালিত হয় বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যক্রম, সাংস্কৃতিক সপ্তাহ, বসন্ত বরণ, পিঠা উৎসব, নবীন বরণ সহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন প্রভৃতি।
কারমাইকেল কলেজে রয়েছে বিশাল গ্রন্থাগার। অল্প কয়েকটি গ্রন্থ নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে বইয়ের সংখ্যা প্রায় 70,000-এরও বেশি। এখানে রয়েছে অনেক দুষ্প্রাপ্য গ্রন্থ ও পত্রিকা। গ্রন্থাগার শিক্ষার্থীদের জন্য শুধু পাঠস্থান নয়, জ্ঞানের অনুসন্ধান ও গবেষণার ক্ষেত্র হিসেবে বিবেচিত। কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য 2টি কলেজ বাস রয়েছে, যা প্রতিদিন বিভিন্ন রুটে যাতায়াত করে। শিক্ষার্থীদের জন্য বর্তমানে রয়েছে মোট 7টি নিবাস, এর মধ্যে 4টি ছাত্রীনিবাস এবং 3টি ছাত্রাবাস। স্বদেশী আন্দোলন, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ আন্দোলন এবং সর্বশেষ 24-এর জুলাই আগস্ট আন্দোলনে এই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। 1971-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ হন এই কলেজের শিক্ষার্থী মুক্তার এলাহি চিনু, গোলাম গাউস নওশা, শরীফুল আলম এবং 6 জন অধ্যাপক, উর্দু বিভাগের শাহ মোহাম্মদ সোলাইমান, রসায়ন বিভাগের আব্দুর রহমান ও কালাচাঁদ রায়, বাংলা বিভাগের রামকৃষ্ণ অধিকারী, দর্শন বিভাগের সুনীল বরণ চক্রবর্তী এবং গণিত বিভাগের চিত্তরঞ্জন রায়। কারমাইকেল কলেজ যেন এই সব শহীদের আত্মায় মিশে গেছে, তাদের জীবনের অংশ হয়ে গেছে চিরকালের জন্য। কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজের শিক্ষার অনুকূল পরিবেশ, শিক্ষকদের নিরবচ্ছিন্ন পাঠদান, শিক্ষার্থীর কৃতিত্ব, কলেজ উন্নয়নে প্রাক্তন বিভিন্ন অধ্যক্ষ মহোদয়ের পাশাপাশি বর্তমান উপাধ্যক্ষ ও অধ্যক্ষ মহোদয়ের উদ্যোগ ও সহযোগিতা কারমাইকেল কলেজকে স্থানীয় ও জাতীয়ভাবে গৌরব অর্জনে সাহায্য করেছে। 1989 এবং 1994 খ্রিস্টাব্দে কারমাইকেল কলেজ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কলেজ হিসেবে পুরস্কৃত হয়। বনায়নের জন্য কলেজটি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয় 1993 খ্রিস্টাব্দে। 2004 খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয় কারমাইকেল কলেজকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করে। 2015 সালের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক র্যাঙ্কিংয়ে কারমাইকেল কলেজ রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। 2017 এবং 2018 সালে কারমাইকেল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাঙ্কিংয়ে দেশের সেরা 5টি কলেজের মধ্যে স্থান লাভ করেছে। সেই সাথে এই কলেজের শিক্ষকবৃন্দ গৌরবময় সম্মান অর্জন করে। আইএ কলেজ হিসেবে যাত্রা শুরু হলেও বর্তমানে 18টি বিষয়ে স্নাতক ও 17টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে প্রায় 22,000-এরও বেশি ছাত্রছাত্রী এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত। কলেজের শিক্ষার্থীগণ ইতিমধ্যে মেধা ও নৈতিক গুণাগুণ বিকাশের মাধ্যমে কলেজ ও এলাকার সুনাম বহুগুণে বৃদ্ধি করেছেন। কলেজের প্রতিষ্ঠা লগ্নে শুধু রংপুর অঞ্চলেই নয়, সুদূর আসাম, জলপাইগুড়ি, কোচবিহার, বগুড়া, দিনাজপুর সহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসত। এমনিভাবে ব্রিটিশ আমল থেকে কলেজের সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তারই সূত্র ধরেই কলেজটি বর্তমানে এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই আনন্দ ও গর্ব ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। এই কলেজের ঐতিহ্য রক্ষার্থে শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী সহ আমাদের সকলকে একযোগে কলেজের শিক্ষার পরিবেশ ও উন্নয়নে সহযাত্রী হিসেবে কাজ করতে হবে।